সুন্দর দেখো ঘাস খাচ্ছে। হ্যাঁ, এখন সন্ধ্যে পর্যন্ত রোদে মাদাই থাকবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, আজকে কি জিনিস নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে। জ্যান্ত দেশি রুই মাছ নিয়ে এসছে, ওজন আছে 3 কিলো। এই দেখেছেন, এরকম রুই মাছ অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি। রুই মাছের ঝালদা, রুই মাছের ঝোল, রুই মাছ ভাপা, আরও অনেক কিছু। কিন্তু আজকে এই রুই মাছ দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো, এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। এই রান্নাটা আমার 14 বছর বিয়ে হয়েছে, আমি জানতামও না। আমার শাশুড়ি মা কালকে খাইয়েছে মৌরি রুই। তো আজকে রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন, একদম নতুন স্বাদের একটা রুই মাছের রান্না। আর তার সঙ্গে এই যে দিদির হাতে আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখুন, চিংড়ি মাছ ভুনা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বড় বড় সাইজের চিংড়ি মাছের হ্যাঁ, এই যে আমি দুটো বটি নিয়ে চলে এসেছি বড় রুই মাছ কাটার জন্য। আবার মৌরি বটি লাগবে। মৌরি রুই নামটা কত সুন্দর বলো। এইটার মনে হচ্ছে যা লাগবে, খেতেও অসাধারণ লাগবে, বাড়ির সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক। কি গো, রান্নাঘরের রাজা কোথা গেল আজকে? লেট করতেছে কেন? হ্যাঁ, তার সময় আর কি করবে, লেট করবে। যত ঠান্ডা বাড়বে তত দেরি হবে দাদু। নাও, বড় মাছের জন্য বড় কলা পাতা। তবে নয় তো কি, কলা পাতা না হলে মাছ কাটা যায়? বাবা, দেশি রুই মাছ। এই দেখুন, মাছটা কিন্তু এখনো পাকুস পাচ্ছে। এই যে জ্যান্ত মাছ তো, পাকা রুই। এই রুই মাছের চোখটা দেখেছেন, একদম লাল টকটক করছে। যাই বলুন বন্ধুরা, মাছটা কিন্তু খেতে একবারে দারুণ লাগবে, অসাধারণ অসাধারণ একদম। এমনি দেখে কিন্তু আমিও মাছ কাটবো। কাটবে তাহলে ওকে আঁশটা ছাড়িয়ে দিই, তাহলে কাকিমা চিংড়ি মাছ বেছে বলো। আজ মাছের আবার আমি আর মঙ্গলাদি মাছ কাটবো, রুই মাছটা। এই দেখুন, পাকা রুই মাছ দেখলেই বোঝা যাবে। এই দেখেছেন গায়ের রংটা? হ্যাঁ, এই যে আঁশগুলোর মাঝখানে লাল লাল টিপ 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 আছে, আর তার পাশে এই যে, আর পেটের কাছে রংটা দেখো, একদম রূপোর মতো চকচক করছে। এদিকে আমি চিংড়ি মাছ বাছা শুরু করলাম গো। শুরু করে দাও। চিংড়ি মাছ বাছা তো খুবই সহজ। আমরা নিচগুলো কেটে নিলে দুজনে মাছটা কাটো। না, ভেতরে নোংরাটা বার করবে। এই যে নোংরাটা হয় চুলের মতো। এই যে এই পাকা রুইটা আমি আর দিদি এবার দুজনে মিলে কাটবো। আগে আঁশ ছাড়িনি। ধরবো? ধরো, দুজনে ধরলে অসুবিধা আছে, একাই আঁশ ছাড়ি ফেলি। এই মাছটা যে পুকুরে ছিল কিন্তু একা ছিল নি, জোড়া ছিল, আর এখনো আছে। আর কত বন্ধু আছে, তা ঠিক আছে। এই পুকুরে ছিল মানে যা খিলখিল করতো আর কি, হেভি লাগতো। ঘাটে খাবার দিবে আর মাছগুলো এসে খাবে। সব থেকে মুড়িয়ে দিলেন। এই যে এই পাশের আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার এই পাশের আঁশ ছাড়িয়ে নেব। আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল, ব্যাস আর একটাও আঁশ নেই। এই যে পুরো মাছটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিলাম। এবার মাথাটা আলাদা করে নিয়ে মাছের পিস পিস করে কেটে নেব। দাঁড়া কাকিমা, এবার কিন্তু আনন্দ হচ্ছে। দেখো, ধর থেকে পুরো আলাদা হয়ে গেছে। খাবে আনন্দ। দাও, এবার আমি কাটবো, পপি কাটবে, দুজনেই কাটবো। লেজের দিকটা আলাদা করে দিই। এইখানেই কিন্তু সলিড মাছ আছে, এখান থেকে পেটিও বেরোবে, দাগার মাছও বেরোবে। বাহ, কথায় আছে না, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। হ্যাঁ, পাকা রুই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে রুই মাছ হবেই, আর রুই মাছ না হলে কাতলা মাছ। বাস, মাছের এইখানটা এবার নোড়া দিয়ে মারতে হবে। কত চর্বি দেখো মাছের। এই তেল আবার বাজারে আলাদা করে কিনতেও পাওয়া যায়। দিদি তাহলে পেটিটা কাটো, আমি দাগার মাছটা কেটে নিই। খাওয়া কম খানি মাছটা। দাদুটা যে কোথা গেল, দেখলে পরে একবার বক খুশি হতো। এত বড় মাছ নিয়ে এসছে, দেখলে যাদের চমকে উঠতো। কাকিমার কি খবর? পপি দেখো, পেটির সাইজ ঠিক আছে? একদম সবই ঠিক আছে। চাকার সাইজ দেখেছেন? বড় বড় হচ্ছে চাকাগুলো। এক পিস করে চাকা আর পেটি।
রান্নাঘরের রানী চলে এসছে, পরি মাছ কাটা দেখবে। রান্নাঘরের রানী এতক্ষণ ছিল না। হ্যাঁ। দ্বিতীয় রাঁধুনি 2 দিন পরে হবে। দুজনের মাছ কাটা হয়ে গেল। এই যে কত মাছের পিস হয়েছে দেখুন, এই দেখুন কত মাছের পিস। এই মাছের মাথাটা একদিন ডাল করে খেতে হবে, দাদু থাকলে বলতো, আমি বলে দিলাম আর কি। দাদুর কথাটাই বলে তোমরা গুছি গাছি আসো, আমি মাছ ধুয়ে নিয়ে আসি। এখন বন্ধুগণ, বড্ড শীত, এই জুড়ি সুড়ি মেরে বসে আছি চাদর গায়ে দিয়ে। হ্যাঁ, এবারে পপি কিচেনের উনুন এখনো এই জ্বালবে জ্বালবে করতেছে, কখন জলে। আপনারা তো দেখলেন 3 কিলো ওজনের দেশি রুই মাছ কাটলাম। তো কাটার পর মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না করে নেব। আজকে মশলা কি কি বাটবো? আজকে অনেক কিছুই বাটতে হবে গো দিদি, এই যে সব কিছু সাজানো আছে। রুই মৌরি করার জন্য প্রথমে কিছুটা মৌরি ভেজে নেব গুঁড়ো করার জন্য, এটা রান্নাতে লাগবে। ঠিক শুনলাম না বেঠিক শুনলাম? কেন? ঠিক যেন শুনলাম, কে যেন বললো 3 কিলো রুই মাছ আছে আজকে। আমি বললাম, আমি 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 তাহলে হ্যাঁ, ঠিক তুমি হয়েছে তো? মিস করে গেলে তুমি তো। ঠিক শুনেছো, কিন্তু তুমি দেখলেনি তো 3 কিলো ওজনের রুই মাছটা। না দেখলাম বা খাবো তো। হ্যাঁ, এই যে মৌরিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। এখান থেকে কিছু রুই মাছ কালকের জন্য তুলে রেখেছি। এবার 2 রকম মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছে কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হয়। ধরে ধরে প্রত্যেকটা মাছের পিসে লবণ হলুদ মাখিয়ে নিলাম। রুই মাছের পিসগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। মাছগুলো একবার করে উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। পেঁয়াজ বেটে নেবো। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নেবো। চিংড়ি মাছের ভুনার জন্য চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছের ঘিটা তেলে পড়তে দেখুন কি সুন্দর ফেনা ফেনা হয়ে উঠেছে। চিংড়ি মাছ আর দেখাই যাচ্ছে না, এই দেখুন। এবার তুলে নেব।
এবার বাটবো মৌরি। ওই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটাও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছের ভুনা কিন্তু দুরকমভাবে হয়, এমনি হয় আর একটা হয় কালা ভুনা। আজকে আমি এমনি ভুনা বানাচ্ছি, আর কালা ভুনা রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে জানাবেন কমেন্ট করে, অবশ্যই রান্না করে দেখাবো। এবার দেবো টমেটো কুচি, সামান্য একটু জল দেবো। অল্প আছে এদিকে রান্নাটা হতে হতে টক দইয়ে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের কালারটা দেখো দিদি, পুরো চেঞ্জ হয়ে গেল। বাটি ধুয়ে মশলার জলটা দিয়ে দেবো। টক দই দিয়েছি তাই একটু চিনি দেবো, স্বাদটা আরও ভালো লাগবে। চিনি, চিংড়ি মাছের ভুনা রান্নার জন্য কিন্তু মশলা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কিভাবে মশলাটা তৈরি করলাম। ভেজে রাখা চিংড়ি মাছ মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। ভুনা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়, তাই আমি একদম সামান্য একটু জল দেবো। লবণ, চিংড়ি মাছের ভুনা একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সর্ষের তেল, মৌরি বাটা হয়ে গেলে এবার তুলে দেবো। আজকে শুধু মৌরি আর মৌরি, রুই মৌরি বলে কি শুধু মৌরি দিয়েই রান্না হবে? দেখো না কেমন লাগে স্বাদটা। রুই মৌরি রান্না করার জন্য মৌরি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে সব মশলাগুলো দেবো। রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, না না, আজকে সকাল থেকে আসেনি। পেঁয়াজ বাটাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। আজকের রান্নার মূল উপকরণ যেটা মৌরি বাটা, মৌরি বাটা একটু বেশি করে দিয়ে দেব। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আর দেবো লবণ, সামান্য একটু জল দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মৌরি বাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ মশলা কষবো না। এবার পোস্ত আর চালমগজ বাটা আছে, দিয়ে দেবো। পোস্ত আর চালমগজ বাটা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। চালমগজ পোস্ত ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটু ভালো করে নেড়ে নেব। মশলা থেকে বেশ সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, মাছের এই রান্নাটা আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন, কিংবা রুই মাছ দিয়েও করতে পারেন। ঝোল তো ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, এই ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নিলে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাছ দিয়ে তো ভালো করে একটু ফুটিয়ে নিলাম। নামানোর আগে এই যে ভেজে রাখা মৌরি আছে গুঁড়ো করা, মৌরি দিয়ে দেবো।
আর দেব ঘি, আর একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ওপর থেকে রান্নায় কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর মৌরি দিয়েছি, দারুণ একটা গন্ধও পাওয়া যাচ্ছে। দেখুন রান্নার কালারটা দেখুন, শুধু কত সুন্দর এসছে। রান্নাঘরে সবাই মিলে বসে পড়েছি, রান্নার পর এবার খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হবে। দিদি আজকে সবাইকে দিবে। আমি আজকে দাদুকে প্রথমে দিয়ে দেবো চিংড়ি মাছের ভুনা। দাদু বলো। এই দেখো রুই মৌরির পিস যাচ্ছে। এই হাতির মতো মাথা রে, এই পিম। এই গ্রেভিটা যা স্বাদ লাগবে না, আমি নিয়ে নিই, তারপর পপিটা নেবে। নাও না, আর একটু বেশি করে নিবে তো, লাগলে আবার নেবো। আরম্ভ করলাম, ভুনার যে ঘিটা আছে আমি একা চমকে একবার টেনে নেবো। চিংড়ি মাছের ভুনা, দেখে যা লাগছে, শুধু মুখেই খাচ্ছি, ভাত আর লাগবে না। সবাই তো চিংড়ি মাছের ভুনা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এই প্রথমে রুই মৌরি দিয়েই খাবো। খাও খাও। রুই মৌরির যে আলাদাই স্বাদ গো। এই যে রুই, এটা রুই মৌরি, রুই মৌরিটা অনেক মাছ তোর এখানে খেয়েছি জানিস, আজকে রুই মৌরিটা যা খাচ্ছি নয়, সে একবারে অতুলনীয় স্বাদ। তাই ও দাদু, বলো। পপি কোথা থেকে শিখেছে জানো তো? কোথা পপির থেকে? শাশুড়ি মা পপিকে করে খাইয়েছে, পপি আবার আমার দিকে করে খাওয়াচ্ছে। এই যে রুই মৌরি, শুধু যেন একবারে মৌরি মৌরি গন্ধ, আজকে রান্নাঘরটা গোটা মৌরি গন্ধে ভরে গেছে। পেটি, আমার তো হেভি লাগে পেটি, পপি ঠিক আমাকে দিয়ে দিয়েছে বড় দেখে একটা পেটি। তুমি পেটি খেতে ভালোবাসো, ওই জন্য দিয়েছে। সত্যি স্বাদ, একবারে মৌরি দিয়ে হয়েছে, খুব ভালো। আমি জানি মৌরি দিয়ে ঝোল হয়, মৌরি দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয় না খেলে জানতেই পারতাম না। তা খেয়েছি যখন কালকে তোমাদের বাড়িতে হবে। আজকে খেয়ে আবার কালকে খাওয়া যায়? হ্যাঁ। কদিন পরে তোমাকে খাওয়াবো। এই মাছের গ্রেভিটা দিয়েই ভাত খাওয়াই যাবে, আমি এখন মাছে হাত দিইনি, ভাত আমার খাওয়া হয়ে গেল। এত গ্রেভিটার টেস্ট এবং মাছেরও টেস্ট, মাছ এবার তাহলে আর একটু কি ভাত লাগবে? না, এই চাকা একেই দু, একবারে ফাটিয়ে একবারে এক কামড়ে শেষ। তোমার মুখের থেকে টাকাটা বড়। পৃথিবী খাচ্ছে তাহলে। রুই মাছটা টেস্ট করে দেখি কেমন লাগে। পাকা রুইয়ের স্বাদই আলাদা বন্ধুরা। যে কোনো ছোট মাছের স্বাদ আলাদা, আবার এই রুই মাছ বলো কাতলা মাছ বলো একটু বড় যত বড় সাইজের হবে হবে তত খেতে ভালো লাগে। আজকে দুটো রান্নাই কিন্তু দারুণ হয়েছে, একবারে মিলেমিশে খাচ্ছি। আপনারাও বানাবেন এইভাবে। বাড়িতে কেউ এলে রুই মাছের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে যদি একটু অন্যরকম মশলা দিয়ে রান্না করে খাওয়ানো যায়, তার আবার স্বাদ আলাদা লাগবে, স্বাদও আলাদা লাগবে, আর সবাই মনেও রাখবে। মনেও রাখবে খেয়ে। আজকে রান্না দেখে সবাই কিন্তু কাল থেকে আরম্ভ করে দিবি রান্না, যেমন খেতে তেমন স্বাদ। আর ভিজে কাঁটা আছে কিন্তু সব ফাঁকা। তো বন্ধুরা আজকে দুটো রান্না কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না, সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।